কি ব্যাপার ম্যাডাম, মুখটা এরম শুকনো শুকনো লাগছে? আজকে একটু সাজুগুজু হয়নি? এমনি ভাল লাগছিল না। এমনি ভাল লাগছে না? যে মেয়েটা সারাদিন সাজুগুজু করে ঘুরে বেড়ায় তার মুখটা এরম শুকনো লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি নিজে হাতে তোকে সাজিয়ে দিই, দিয়ে দুজনে মিলে। না রে, ভাল লাগছে না, তুই যা। কেন রে, খুব কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ার কি আছে? না হওয়ারই বা কি আছে? বাড়ি শুধু সবার ওর জন্য কষ্ট হচ্ছে, আর তোর হচ্ছে না? তুই কার কথা বলছিস? দীপের কথা বলছি আমি, দীপের কথা বলছি। আমার চোখের দিকে তাকাতো। আরে বাবা তাকা না। তুই সত্যিই বুঝতে পারছিস না আমি কি বলছি? দীপ ছেলেটাই ওরকম, ও যেখানেই থাকে সেখানেই আলো করে দেয়, যেখান থেকেই চলে যায় সেখানেই অন্ধকার। আমরা তো সবাই ওর কাছে ঋণী হয়ে আছি দিশা, আর তুই তো সবচেয়ে বেশি ঋণী। ওই ছেলেটা আমার এই ছোট্ট বোন তার বুকে ধক 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 ধক। ও বাবা, আবার চোখে জলও এনেছে। ওলে বাবা, ও আমি এই বিয়েটা করতে পারবো না। আমি দীপ জানে? হ্যাঁ, সে কি রে, এখনো জানাসনি? কবে জানাবি? পাগল মেয়ে একটা। ও তো ড্রাইভার, কেউ যদি ওকে না মানে। সো হোয়াট, তোরা দুজন মানলেই হলো। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। তুই শুধু ভাব ওকে কিভাবে বলবি। তুই কি করবি সেটা আমার উপর ছেড়ে দে। তুই শুধু তাড়াতাড়ি করে ওকে আই লাভ ইউ বলে দে। হাগি নাও। ওলে বাবা, কিরে অর্ডারটা দে, খিদে পাচ্ছে তো। দাঁড়া একটু ওয়েট কর, একজনের আসার কথা আছে। আবার কে? আমার স্পেশাল গেস্ট, যার জন্য আমি রোহিতকে ফিরে পেয়েছি। ও, আমাদের সুপার হিরো। ও হাই। হাই, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোমাদের দুজনের জীবনটা সুন্দর হোক, আমার শুভেচ্ছা রইল ফরএভার। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সিট। থ্যাঙ্কস। এবার খাবারটা অর্ডার কর। ও হ্যাঁ হ্যাঁ, ঈশা চল তো আমরা দেখে আসি আজকে বুফেতে স্পেশাল মেনু কি আছে। হ্যাঁ হ্যাঁ চলো। দীপ, ইউ লাইক বুফে অর লা কার্টা? এনিথিং অ্যাজ ইউ উইশ। ওকে ডান। দিশা, তোর জন্য কি অর্ডার করবো রে? বুফে না আলা কার্টা? আপাতত পিস অফ মাইন্ড। আপনাকেও কংগ্রাচুলেশন। একটা ছোট্ট সাজেশন আছে, আপনার মাথাটা ঠান্ডা রাখবেন, কারণ আপনি যে বাড়িতে যাচ্ছেন সেখানে মুখের চেয়ে বন্দুকে বেশি কথা হয়। তাতে তোমার কি? সৃজার বিয়েটা তো তুমি ঠিক করে দিয়েছো। আমার লাইফে কি হলো না হলো সেটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। না না, শুধু সৃজা কেন, আপনারও যদি কোনো ভালোবাসার মানুষ থাকতো তাহলে আমি তার জন্যও ফাইট করতাম। তাই আমার জীবনে কোনো ভালোবাসার মানুষ নেই? আমি কি করে জানবো? কিন্তু তুমি এটা তো জানতে আমার যে বিয়েটা হতে যাচ্ছে সেই বিয়েতে আমার কোনো মত নেই। বলো, জানতে না? সৃজার বিয়েটা তুমি আটকাতে পারলে, বাট আমার বিয়েটা আটকাতে পারলে না। আমারও তো কাউকে ভালো লাগতে পারে। হ্যাঁ, তো আপনার বাবা মাকে বলুন, আপনার ভালো লাগা মানুষের সঙ্গে দেখা করান, আর সব সত্যিটা বলে দিন। ঠিক আছে, চলো এখনই চলো। আজকে গিয়ে ছোটকা ছোট মা সবারই সামনে সত্যিটা বলে দিই। কোন সত্যি? সত্যিটা সেদিন সারা রাত তোমার সাথে কাটানোর পর বুঝলাম আমি ঠিক এরকমই একজন মানুষের জন্য অপেক্ষা করে থেকেছি। একটা সময় ভাবতাম আমার জীবনে কোনো প্রিন্স চার্মিং আসবেই না, কোনো হিরো আসবে না, কিন্তু এলো। সেই রাতে সত্যি সত্যি আমার প্রিন্স চার্মিং এলো, আর আমার প্রিন্স চার্মিং তুমি, দীপ। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আমি একজন ড্রাইভার। সেটা তোমার কপাল,
আমার প্রিন্স চার্মিং যদি একজন ড্রাইভার হয় তো আমি কি করব? তোমাকে একটা কথা বলার আছে, একটু কানে আঙুল দাও তো। হ্যাঁ? কি হলো, কানে আঙুল দাও, একটা কথা বলবো। আহ, উম, আই লাভ ইউ।